বদরের ময়দানে বিজয়ের আনন্দ তখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এর মধ্যেই মদিনার আকাশে জমতে শুরু করেছিল নতুন এক যুদ্ধের কালো মেঘ। ভাবা যায় একটা বড় বিজয় কিভাবে জন্ম দিয়েছিল আরও ভয়াবহ একটা সংঘাতের। চলুন আজ সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে জানা যাক, মানে উহুদের যুদ্ধের পেছনে সেই উত্তাল দিনগুলোর কথা। দেখুন, বদরের সাফল্যটা মুসলিমদের অবস্থানকে মদিনায় অনেক শক্তিশালী করেছিল ঠিকই, কিন্তু একই সাথে শহরের ভেতরে আর বাইরে দুই জায়গাতেই নতুন শত্রুতা জন্ম নিচ্ছিল। একদিকে ছিল ভেতরের বিশ্বাসঘাতকতা আর অন্যদিকে বাইরের প্রতিশোধের আগুন। পরিস্থিতিটা আসলে বেশ জটিল হয়ে উঠছিল। আসুন একটু গভীরে গিয়ে দেখি। তো মদিনার এই যে থমথমে পরিবেশ, এ ঠিক কেন্দ্রেই ছিল একটা খুব ভঙ্গুর শান্তি চুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরাত করে এলেন, তখন তিনি সেখানকার স্থানীয় ইহুদি গোত্রগুলোর সাথে একটা চুক্তি করেছিলেন, আর এই চুক্তিটাই ছিল শহরের স্থিতিশীলতার মূল ভিত্তি। এই চুক্তির মূল ভিত্তি ছিল কিন্তু পারস্পরিক বিশ্বাস। শর্তগুলো ছিল একদম পরিষ্কার। কোনো পক্ষই মুসলিমদের বিরুদ্ধে যাবে না, তাদের শত্রুদের সাহায্য করবে না, আর যদি বাইরে থেকে মদিনা আক্রান্ত হয় তাহলে সবাই মিলে শহরকে রক্ষা করবে। সেই সময় তিনটা প্রভাবশালী ইহুদি গোত্র, বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির এই চুক্তিতে সই করেছিল। কিন্তু এই যে শান্তি, এই স্থিতিশীলতা, এটা বেশিদিন টিকল না। আর এই শান্তির দেয়ালে প্রথম আঘাতটা করল বনু কাইনুকা গোত্র। ওরা ছিল সেই সময়ের ইহুদি গোত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর বলা যায় যুদ্ধবাজ। সংঘাতের আগুনটা ছড়াতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। বাজারের একটা ঘটনা পুরো পরিস্থিতিকে বিস্ফোরণ মুখ করে তোলে। এক মুসলিম মহিলাকে অপমান করার প্রতিবাদে একজন মুসলিম সাহাবী এক ইহুদিকে হত্যা করেন। এর প্রতিশোধ নিতে বনু কাইনুকা গোত্র সবাই মিলে সেই মুসলিম সাহাবীকে হত্যা করে। ব্যাস, এই একটা ঘটনাই শান্তি চুক্তিকে একেবারে ভেঙে চুরমার করে দিল, আর জন্ম দিল এক প্রকাশ্য শত্রুতার। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে শান্তি স্থাপনের আহ্বান জানান। তিনি কুরাইশদের পরিণতির কথাও মনে করিয়ে দেন, কিন্তু ক্ষমতার অহংকারে মত্ত বনু কাইনুকা সেই আহ্বানটা সরাসরি প্রত্যাখ্যান করে। তারা বরং দম্ভের সাথে বলে, আমরা কুরাইশদের মতো নই, আমরাই আসল যোদ্ধা। এই কথাটা ছিল আসলে সরাসরি যুদ্ধের একটা খোলা চ্যালেঞ্জ। চুক্তি তো ভেঙেই গেল, তার উপর তারা সরাসরি যুদ্ধের হুমকিও দিল। এরপর মদিনার স্থিতিশীলতা রক্ষার জন্য একটা কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মুসলিমদের প্রতিক্রিয়াও ছিল খুব দ্রুত আর ডিসাইসিভ। নবী সাল্লাল্লাহু আর দেরি করলেন না। সাহাবীদের নিয়ে সোজা বানু কাইনুকার দুর্গের দিকে এগিয়ে গেলেন। সিদ্ধান্ত হলো ওদের শক্তিশালী দুর্গটা অবরোধ করা হবে। এটা ছিল একটা পরিষ্কার বার্তা, মদিনার বুকে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই। অবরোধটা চলেছিল টানা 15 দিন। ভাবুন তো একবার, এই লম্বা সময়টা ওদের দম্ভ আর মনোবলকে একদম গুড়িয়ে দিয়েছিল। দুর্গের ভেতরে আটকা পড়ে তাদের যুদ্ধের সব প্রস্তুতি ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছিল। শেষ পর্যন্ত ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হল, কিন্তু শর্তগুলো ছিল খুবই কঠিন। তাদের সব অস্ত্রশস্ত্র আর সম্পদ ফেলে শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে মদিনা ছেড়ে চলে যেতে হবে। এভাবেই মদিনার ভেতরের সবচেয়ে বড় হুমকিটা দূর করা হলো। তো মদিনার ভেতরের সমস্যাটা তো একটা সমাধান হলো, কিন্তু বাইরে থেকে ঘনিয়ে আসছিল আরও বড় বিপদ। চলুন এবার একটু মক্কার দিকে তাকানো যাক, যেখানে পরাজিত কুরাইশরা বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল। দেখুন, বদরের হারটা কুরাইশদের জন্য শুধু একটা সামরিক পরাজয় ছিল না, এটা ছিল তাদের সম্মানে একটা বিরাট আঘাত। এই অপমানের প্রতিশোধ নিতে আর হারানো সম্মান ফিরে পেতে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা একেবারে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু এই প্রতিশোধ নিতে গেলে তো শুধু ইচ্ছা থাকলেই হবে না, টাকাও লাগবে। আর সেই টাকার জোগানো হয়ে গেল। একটা বাণিজ্যিক কাফেলা থেকে লাভ হয়েছিল প্রায় 50,000 দিনার। সেই সময়ের হিসেবে এক বিশাল অঙ্ক, আর তার পুরোটাই খরচ করার সিদ্ধান্ত হলো একটা নতুন আর আরও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার জন্য। তবে শুধু টাকা বা অস্ত্রই কিন্তু যথেষ্ট ছিল না। দরকার ছিল মানুষজনকে যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি করা। আর এই কাজটা করেছিল আবু হামজা নামের এক কবি। বদরের যুদ্ধের পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেটার কথা রাখেনি।
তার জ্বালাময়ী কবিতা দিয়ে সে কুরাইশদের মনে প্রতিশোধের আগুন আরও উস্কে দিয়েছিল। কুরাইশদের বিশাল সেনাবাহিনী মদিনার দিকে আসছে এই খবরটা যখন পৌঁছল, মদিনায় তখন চরম উত্তেজনা। প্রশ্ন একটাই, ওদের ঠেকানো হবে কিভাবে? যুদ্ধ করা হবে নাকি শহর রক্ষা করা হবে? এই আসন্ন বিপদের খবরটা এলো একটা গোপন চিঠি থেকে, যেটা পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস। চিঠিটা পাওয়ার সাথে সাথেই মুসলিমদের এমন একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো যার ওপর তাদের ভবিষ্যৎ নির্ভর করছিল। পরামর্শ সভায় দুইটা একদম ভিন্ন মত উঠে এলো। একদিকে যারা প্রবীণ আর অভিজ্ঞ, তাদের মত ছিল শহরের ভেতরে থেকেই লড়াই করার, শহরের দুর্গ আর সরু গলিগুলোকে কাজে লাগিয়ে শত্রুকে আটকানোর পরিকল্পনা ছিল তাদের। আর অন্যদিকে ছিল টগবগে তরুণরা, বিশেষ করে যারা বদরের যুদ্ধে যেতে পারেনি, তারা চাইছিল খোলা ময়দানে গিয়ে শত্রুর মুখোমুখি হতে। শেষ পর্যন্ত কিন্তু তরুণদের আবেগ, যুক্তি আর শাহাদাতের তীব্র ইচ্ছাই জয়ী হল। প্রবীণদের অভিজ্ঞতা সেখানে কিছুটা ম্লান হয়ে যায়। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্মান দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাগরিষ্ঠর মতকেই মেনে নিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত হল মুসলিম বাহিনী মদিনা থেকে বেরিয়ে উহুদের প্রান্তরেই শত্রুর মোকাবেলা করবে। সিদ্ধান্ত যখন একবার হয়েই গেছে, তখন সেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা ছিল না। এর পরের মুহূর্তগুলো ছিল খুবই নাটকীয় আর গম্ভীর, যা যুদ্ধের চূড়ান্ত বাস্তবতাকে সবার সামনে নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য তার বিশেষ 2 স্তরের বর্মটা পরলেন, তখন পরিবেশটাই কেমন যেন ভারী হয়ে উঠল। যে যুদ্ধের পরামর্শ তিনি প্রথমে দেননি, এখন তাকেই সেই যুদ্ধের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হচ্ছে। যুদ্ধের বর্ম পরা নবী সাহাবীকে দেখে তরুণ সাহাবীদের মনে হল তারা হয়তো বড় একটা ভুল করে ফেলেছে। তারা বুঝতে পারল যে তাদের আবেগের কারণেই এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা হয়তো নবীর ইচ্ছার বিরুদ্ধে ছিল। তাই তারা দ্রুত তাদের মতো বদলানোর জন্য অনুরোধ করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সে ঐতিহাসিক কথাটা বললেন। এর মানে ছিল খুব পরিষ্কার, এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই। যা হওয়ার তা যুদ্ধক্ষেত্রেই ফয়সালা হবে। এইভাবে একটা দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত নিয়ে মুসলিম বাহিনী উহুদের দিকে রওনা হল। তাদের সামনে বিশাল এক শত্রু। নিয়তি তাদের জন্য কি লিখে রেখেছিল, সেই উত্তর মিলবে উহুদের রক্তাক্ত প্রান্তরে, যা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বে।